হে গাইস, কামনা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। এখন রাতের বাজে 8:30। বন্ধুরা দেখো, এখন যাচ্ছি বাজার করতে। আমি ওই যে খুশি খুশি যাচ্ছে, ওই যে আমি যাচ্ছি। এই যে পার্স লইয়া এখন বাজারে যাচ্ছি। মালিকের ঘরে রান্না করে টাকা নিয়ে তারপরে এখন বাজারে যাচ্ছি। দেখি বাজারে যে কী পায়। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটুখানি ভাত খেয়েছিলাম। ওই যে এতটুকু ভাত খেয়েছি, মাথা টাথা ঘুরছে, শরীরে শক্তি পাচ্ছি না। তো এখন বাজারে এসেছি, দেখি কী পাই বাজারে। তোমরা আজকে এই ব্লগটা দেখতে থাকো। ওই যে আমাদের বাজার। বাজারে ব্লগ বানানো যাবে না, সেই জন্য তোমরা দেখো কী হয়। বাজার করে নিয়ে আসলাম। এই যে মা মেয়ে বাজারে গিয়েছিলাম, মাছ নিয়ে এসেছি আর অল্প সবজি টবজি নিয়ে এলাম। এখন রুমে যাচ্ছি, যে ভাত বানানো আছে, মাছের তরকারিটা বানাবো, খাবো, ঘুমাবো। আবার তো সকালে জলদি উঠতে হবে, কালকে আবার ওই যার ঘরে কাজ করি ওদের আবার অফিস আছে। দিদা 6:30 উঠতে হবে, একটু রান্নাবাড়া করতে হবে। এখানে কাজ চলছে, দাঁড়া। দেখো চলে এসেছি ফ্ল্যাটের ভিতরে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখন রুমে যাচ্ছি। এই যে মা মেয়ে বাজার করে নিয়ে এসেছি। এই যে আমাদের বাজারের ব্যাগ, ফুল যেটা এমনি লাগিয়ে দিয়েছিলাম। দাঁড়া লাইটটা জ্বালাই। কথা কি হয়েছে জানো? কথা একটাই, যাদের ঘরে কাজ করি এরা এরকম মানুষ। ওই যে আজকে সারাটা দিন না খেয়েছিলাম আমি, কিন্তু ওরা মানে বলে নে যে খেয়ে নে বা সবজি অল্প নিয়ে নে, এ কথা বলে নে, তো বলার দরকারও নেই। তারপর আমি বললাম যে টাকা দাও আমাকে, আমি বাজার করতে হবে। আমি খাইনি সারাদিন ধরে, সকালে খাইনি, দুপুরবেলা এতটুকু ভাজি দিয়েছিল, ওইটা দিয়ে এতটুকু ভাত নিয়ে খেয়েছি। মাথাটা ঘুরছে, তারপরে শরীরটা একদম কমজোরি হয়ে গেছে। এখন ওই যে মাছ নিয়ে এসেছি, বাজার নিয়ে এসেছি। তো একটা কথাই বলতে চাই যারা আমার ইউটিউব ফ্যামিলি, যে এই জগতে যে না খেয়ে থাকলেও যে কেউ একটা টাকা দেবে না, ঠিক আছে? আর তুমি বিপদে পড়লে যেন কেউ সাহায্য করবে না। সেই জন্য একটা কথাই বলবো যে সবসময় হাতে তোমাদের হাতে যে টাকা রাখার চেষ্টা করো, যেন বিপদের সময় তোমার সাহায্য হয় ওই টাকাটা দিয়ে। বুঝতে পেরেছ? কেন আমার হাতে টাকা নেই, কারণ কি এখানে আমি নিজের খেয়ে কাজ করি, সেই জন্য এখান থেকে বের হয়ে যাব। এখানে নিজের খেয়ে কাজ করা মানে নিজের পায়ে কোড়াল মারা। বুঝতে পেরেছ? মালিকের খাওয়া দেয় না, নিজের খাও। মাসে 5,000 টাকা খাওয়া খরচাই লাগে। বুঝতে পেরেছ? বার করছো এতটুকুই কথা। তো তোমরা কেউ মাইন্ড করো না যে এতদিন ব্লগ দিতে পারিনি, কারণ একটু অসুবিধাতে ছিলাম, ব্লগ আপলোড করতে পারিনি, আর নেটও ছিল না। আর এই যে গজা নিয়ে এসেছি, খুশি বলতে গজা খাবে। আর সবজিতে যে দাম বাজারে, আলু আজকে অল্প সস্তাতে পেয়েছি, 30 টাকা করে, অন্যদিন তো 40 টাকা করে এনে। তারপর টুকটুক করে নিয়ে এসেছি, 500 টাকা দিয়েছে, ওটাতে আর কী হয়? দেখি কত টাকা আছে। এই যে 120 টাকা, তারপর ওই যে আরও 30, ধরো 160 টাকা আছে 500 টাকার মধ্যে। তো এখন রান্না করবো, ভাত আছে বানানো, রান্না করব।
তরকারি রান্না করে মাছ নিয়ে এসেছি, অল্প বেগুন আনছি, বেগুন আলু দিয়ে পাতলা করে ঝুল বানাবো। এখানে রাখ আলুগুলো। তারপরে শরীরটা একদম ভালো নেই, কদিন জ্বর ছিল, তো তারপরে মোবাইলের রিচার্জও নাই, তো এটা দিয়ে যে বাজার করে নিয়ে আসে আলু, টমেটো, বেগুন, মাছ কিছু নিয়ে এলাম। তো এখন আর টেনশন নাই আমার। ওই একতলাতে দুইতলাতে পিজি আছে, ওইখানে ওয়াইফাই সিস্টেম আছে, তো ওইখানে আমি ওয়াইফাইটা কানেক্ট করেছি, তো সেজন্য ভিডিওগুলো আপলোড করতে পারবো। আর খুশি ওইদিকে বাজার করে গুছোচ্ছে। এই যে ভাত বানানো আছে, এখন খালি তরকারিটা বানাবো, খাবো, চেঞ্জ করব আর শুয়ে পড়বো। আর ব্লগ দিতে পারিনি, তার জন্য সরি, তোমরা তো মাইন্ড করো না, বারবার বলছি। শরীরটা একদম ভালো ছিল না, কদিন ধরে সর্দি, কাশি, জ্বর। আজকে একটু সুস্থ হয়েছি। তারপরে তো আর কি বলার আছে এতটুকু। তো আজকের ব্লগটা কেমন হলো, আজকে তো আপলোড করতে পারবো না, মনে হচ্ছে কালকে এটা আপলোড করবো। তো আজকে 1 তারিখ, 2 তারিখে এটা আমি আপলোড করে দেবো। তো প্লিজ তোমরা কমেন্টে জানিও আমার ব্লগটা কেমন হলো। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওকে। আর আপলোড করছি কষ্ট করে ভিডিওগুলি, কিন্তু কেউ শেয়ার করছে না, কেউ লাইকও করছে না, কেউ সাবস্ক্রাইবও করছে না, কমেন্টও বিলকুল আসছে না। তো এটাই বলবো যে প্লিজ তোমরা কমেন্ট করো ভালো ভালো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর কমেন্টে জানিও ভিডিওটা আজকে কেমন হলো, আর প্লিজ বেশি করে লাইক করে দিও। তো টাটা, বাই বাই।